আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন নাজিল করে দিয়া ঈমানদারের সফলতার ঘোষণা দিলেন। কদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল হয়ে গেছে, ঈমানদারেরা কামিয়াব হয়ে গেছে, ঈমানদারেরা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেয়েছে। দুনিয়ার মধ্যে সফলতা এমন এক জিনিস, দুনিয়ার সফলতা এমন এক জিনিস যে একটা সফলতা আসার পরে যখন আরেকটা সফলতা আসে তখন আগের সফলতার আর কোনো দাম থাকে না, দাম থাকে না। দুনিয়ার সফলতা আর আল্লাহ যেই সফলতার ঘোষণা দিয়েছেন দুইটা এক নয়। আপনি যখন ক্লাস ফাইভের পরীক্ষা দিয়ে পাশ করলেন, সার্টিফিকেট আসলো, এটা একটা সফলতা, সফলতা নয়? যখন আপনি জেডিসি পরীক্ষা দিয়া 8 পাস করিয়া লাইছেন তখন আর 5 পাসের সফলতার কোনো দাম নাই। যখন আপনি মেট্রিক পাস করে মেট্রিক পাসের সার্টিফিকেট পেয়ে গেছেন তখন আর ওই যে জেডিসি 8 পাসের সার্টিফিকেটের কোনো বেইন নাই। যখন আপনি ইন্টার পাস করে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট পাইছেন তখন আর মেট্রিক পাসের সার্টিফিকেটের কোনো বেইন নেই। দুনিয়ার এক একটা সফলতা এক একটা সফলতাকে অতিক্রম করে। দুনিয়ার এক একটা সফলতা আসার পরে এক একটা সফলতা বিফল হয়ে যায়। দুনিয়ার এক একটা সফলতা আসার পরে আরেকটা সফলতা মূল্যহীন হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই সফলতার ঘোষণা দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, এই সফলতা হচ্ছে চূড়ান্ত সফলতা, এই সফলতা হচ্ছে সর্বোচ্চ সফলতা, যেই সফলতার পরে আর কোনো সফলতা থাকে না। এই সফলতার নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল হয়ে গেছে। তার মানে যার ঈমান আছে, যেই ব্যক্তি পরিপূর্ণ ঈমান নিয়ে আছে, যেই ব্যক্তি পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে গেছে, ওই লোকটা জান্নাত পেয়ে গেছে, এটাতে আর কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কামুস গ্রন্থাগার কদ আফলাহাল মুমিনুন, এই আফলাহার ব্যাখ্যায় লিখেছেন, আফলাহা সফলতা মানে হচ্ছে এইটা, যেই সফলতা আল্লাহ রাব্বুল আলামিন যেই সফলতার ঘোষণা দিয়েছেন, এই আফলাহার অর্থ হচ্ছে, এক নম্বর অর্থ হচ্ছে সব আশা পূরণ হওয়া, সব আশা পূরণ হওয়া। আফলাহার অর্থ হচ্ছে সব আশা পূরণ হওয়া। আর আফলাহার আরেকটা অর্থ হচ্ছে সব ব্যথা সব কষ্ট দূর হয়ে যাওয়া। কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল হয়ে গেছে। ঈমানদাররা সফল হওয়ার মানে হচ্ছে ঈমানদারের সব আশা পূরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর ঈমানদারের সব ব্যথা সব কষ্ট দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে সব আশা পূরণ হওয়া সম্ভব নয়। এই দুনিয়াতে এমন একজন মানুষ দেখাইতে পারবেন যে যার সব আশা পূরণ হয়ে গেছে আর একটা আশাও বাকি নেই? ভাই, এরকম একজন মানুষও আছে? কথা কোন কি আপনারা আমার কথা বুঝছেন না? সাউন্ড ক্লিয়ার তো গুমছেন কা? একটা মানুষও নাই যার সব আশা পূরণ হয়েছে। আছে? কথা বলে আছে? আমাদের দেশে একটা কথা আছে, কয় সাহিত্য হয়ে গেলে কবর হারে। হ্যাঁ, কয় কোনো কিছুর মুদ্রার যদি কোনো কিছুর সাহিত্য চাই যায়, মানে আশা থাকি যায়, তাহলে তার কি হরে? কবর হারে। আরে ভাই, যত মানুষে আপনি কবরস্থানে শোয়া আছে, এটাকে কোনো সাহিত্য আসিল না? ওর কথা কথা আসিল না? এটা কোনো আশা আসিল না? ভরসা আসিল না? এটা কবর হাটে না। এটা কি সব আশা পূরণ হয়ে গেছে? না, দুনিয়াতে সব আশা পূরণ হওয়ার জায়গা নয়। দুনিয়াতে সব ব্যথা দূর হওয়ার জায়গা নয়। এমন একটা মানুষ আপনি দুনিয়াতে দেখাইতে পারবেন না যার মনের মধ্যে কোনো কষ্ট নাই, ব্যথা নাই। এমন একজন মানুষ দুনিয়াতে নাই। কোনো না কোনো কষ্ট, কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো মুসিবত তার আছেই আছেই। আফলাহার মানে হচ্ছে যার সব আশা পূরণ হয়ে গেছে। আফলাহার মানে হচ্ছে যার সব ব্যথা দূর হয়ে গেছে। আর মুফাসসিরিন ইকরাম বলতেছেন, আফলাহা মানে যদি সব আশা পূরণ হয়ে যাওয়া হয়, আফলাহা মানে যদি সব ব্যথা দূর হয়ে যাওয়া হয়, তাহলে দুনিয়াতে এটা সম্ভব না। এটা একমাত্র সম্ভব কোথায়? জান্নাত। কারণ জান্নাতি মানুষের আর কোনো আশা থাকবে না। সব আশা পূরণ করে দিবেন কে? বলেন কে? জোরে বলেন কে?
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন হবে, জান্নাতের নাজ নেয়ামত এমন হবে, সেখানে মানুষ যা চাইবে চাওয়ার আগেই যিনি পূরণ করবেন তিনি কে? চাওয়ার আগেই মনের ভাষা বুঝে, চাওয়ার আগেই মনের বেদনা বুঝে সব চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি আক্ষেপ করে বলেন, আরে আল্লাহ কত দোয়া করলাম আমার কোনো দোয়াই কবুল হইল না। কয়টা দোয়া আল্লাহ কবুল করছে? কয় না? আরে এত দোয়া করি মনে হয় যে আল্লাহ শুনে না, আল্লাহ কানে সমস্যা হয়েছে, আল্লাহ শুনে না। আপনি জান্নাতে গেলে বুঝবেন যে আল্লাহ কি শুনে কি শুনে না, এটা জান্নাতে প্রমাণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, চাওয়ার আগেই পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তারা যা চাইবে আল্লাহ যত ওয়াদা কোরআন কারীমের মধ্যে যত ওয়াদা ঈমানদারের জন্য করেছেন সব ওয়াদা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আর জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, আমি যা ওয়াদা করেছি তোমরা কি তা পেয়েছো? জান্নাতীরা এক বাক্যে বলবে যে আল্লাহ কি বলেন, কি বলেন। আমরা বাকে বাকে ওই যে দাওয়াত দিলে যান বালা করি খাওয়ায়, কয় ভাই ওই যে খাই না, যিনি দাওয়াতের মেজবান তিনি যাইতে সময় কয় ভাই কষ্ট দিছি খানালো না তো হয় না। কর ভাই কি কর, গোস্ত একবারের জায়গা দুইবার দিয়েছেন, এরও যদি কোন খানা হয় না তাহলে খানা কয় কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে জান্নাতীরা যা ওয়াদা করছি সব কি পেয়েছো? জান্নাতীরা বলবে যে আল্লাহ কি বলেন, আপনি যা ওয়াদা করেছেন তার চাইতে 1000 গুণ আমরা বেশি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে কদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল। তার মানে হচ্ছে যারা ঈমান আনবে, যারা ঈমানের গুণে গুণান্বিত হবে, যারা ঈমানদার হবে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ।